কুমিল্লার চান্দিনায় জমির ধান কাটার জন্য ভাড়া করা দিনমজুরদের বিরুদ্ধে গৃহবধূকে হাত বেঁধে শ্বাসরোধের হত্যার অভিযোগ উঠেছে। শনিবার রাত আনুমানিক ১টার সময় উপজেলার সুহিলপুর ইউনিয়নের অলিপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ছমিরন বেগম ওই গ্রামের আব্দুল বাতেনের স্ত্রী। নিহতের ছেলে কৃষক বশির জানান, গত সোমবার তিনি ক্যান্টনমেন্ট বাজার থেকে ৪ জন দিনমজুরকে জমির ধান কাটার জন্য নিয়ে আসেন। ঘটনার একদিন আগে বিকেলে এক দিনমজুর তার মোবাইল ফোন চুরি করে পালিয়ে যায়। পরে বাকি শ্রমিকরা মোবাইল উদ্ধার করে দেওয়ার আশ্বাস দিয়ে সেদিন রাতেই বাড়িতে থেকে যায়। অভিযোগ রয়েছে, গভীর রাতে প্রায় ১টার দিকে একই ঘরে থাকা ছমিরন বেগমকে প্রথমে হাত বেঁধে ফেলা হয়। এরপর তাকে গলায় শ্বাসরোধ করে হত্যা করা হয়। হত্যার পর ঘরে থাকা নগদ প্রায় ৭০,০০০ টাকা এবং ছমিরন বেগমের নাক, কান ও গলায় থাকা স্বর্ণালঙ্কার লুটে নিয়ে পালিয়ে যায় অভিযুক্তরা। রাতে 10টা বাজে আইলাম, আর পরে তারপরে খাওয়া দাওয়া করে ঘুমটা রাখলাম। রাখার পরে সকালে আমাদের পাশে বাড়ি আমাদের কাকা লাগে ছুলিমুলিয়া নাম হয়ে আইছে। আমি কিরে বসে এখন তুই ঘুমা, আমি কাকা আমরা যখন বলি ডাকতে না, কিন্তু আমার মায়ের সবসময় কিন্তু ফজর আজান দিল উঠটা তার জন্য থরতো, তার জন্য সরে আজ যদি আমার মায়ে ওঠে না, আঙ্গুরও ডাক দেয় না। এর আমি মাইজাল দিয়া আমি ভাই ভাই ওঠেন না, বুঝলি ডাকতে সব সময় একটা ডাক দিলে উঠটা থাক। তো আজকে তাদেরকে ডাকতে ভাই ভাইকে ওঠে না ওঠার পরে এর আমি বাঁধুরিটা গেলাম। আমি কি মায়ে তো ওঠে না, এর যাই দিয়ে দুয়ার মেলা নিচে চাই দেখি কাগজ সূত্র হইরা রয়েছে তালা ভাঙ্গা। এরা কাগজ সূত্র হাতে দিচ্ছেন দিয়ে মানে কাপড় চড়ে এমনকে রাখছে, সাবধান মতো বিস্তার যায় উঠে রাখছে। আমি মায় কই দিই, আমি মা গো, এর মশার তলে যাই দেখি মার হাতরি বান্ধা, গলাটার মধ্যে মনে করেন বান্ধা, কানের ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল প্রতিবেদন ও তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন চান্দিনা থানার পুলিশ পরিদর্শক মিজানুর রহমান। অনুসন্ধান করি সেটা জানতে পারি যে তার 4 জন ব্যক্তি তারা এই মহিলাকে হত্যা করে তার কিছু শরীরে কিছু স্বর্ণের জিনিস ছিল, কিছু টাকা পয়সা ছিল আর কিছু কাগজপত্র তারা নিয়ে আসামিরা পালিয়ে গেছে। যেহেতু এটা একটা হত্যাকাণ্ড প্রাথমিকভাবে মনে হচ্ছে, আমরা লাশ পোস্টমর্টমের জন্য নিয়ে যাচ্ছি এবং সুরতহাল করা হয়েছে এবং আইনানুগ পরীক্ষা অব্যাহত আছে।